আজকে আমরা এখন রেডি। এখন দেখো বাইরে এখনো দিনের আলোই আছে। আজকে যাব কালীঘাটে, যে লেজার শো এর জন্য বোট ক্লাব, সেখানে আজকে যাব। তাড়াতাড়ি যাচ্ছি তার কারণ 7টার থেকে শো শুরু হবে, আগে গিয়ে তাড়াতাড়ি জায়গা নিতে হবে, সামনে বসতে হবে, সেজন্য এখনই বেরোচ্ছি। চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি, তোমাদের সাথে দেখতে থাকো। যেখানে ওখানে যাবো, কুম্ভমেলায় আরো যেগুলো জায়গা আছে সব যাব, যতটা পারি আজকে কভার করব। চলো। দেখো আমরা অলরেডি চলে এসেছি বোট ক্লাবে। আর এই জায়গাটাতে এত সুন্দর, এটা ঠিক যে নতুন যমুনা ব্রিজ আর পুরনো যমুনা ব্রিজ এই দুটোর মাঝখানে হচ্ছে লেজার শোটা দেখানো হয়। তো আমাদের পৌঁছতে একটু দেরি হয়ে গেছে জন্য প্রথম শোটা শুরু হয়ে গেছে, যেটা 7টার থেকে থাকে। সেই জন্য আমরা দ্বিতীয় শোটা একদম সামনের থেকে দেখব আর তোমাদের সাথেও শেয়ার করব। আমার তো ভীষণ ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। ভিড়টা দেখো, লেজার শো এর মারাত্মক ভিড়। একটা শো শেষ হলো আর ওই যে পুরনো ব্রিজ দেখা যাচ্ছে, আর এই যে এখানে এখন নেক্সট শো শুরু হবে, আর এইদিকে হচ্ছে নিউ ব্রিজ। আর ভিড় দেখো। চলে আসছি আমরা লেজার শো দেখতে। হ্যাঁ, আমরা চলে এসেছি লেজার শো দেখতে। একটা শো তো শেষ হয়ে গেছে, এখন আরেকটা শো স্টার্ট হবে 8টা থেকে। হ্যাঁ, আমরা দাঁড়িয়ে আছি, আরেকটা শো একদম সামনের থেকে দেখবো, এই যে নদীর পাড়ে। ঠিক আছে, চলো। দেখো আমি এখানে একটা কত সুন্দর জায়গায় দাঁড়িয়ে আছি, দেখো ব্রিজটা এত সুন্দর লাগছে দেখতে, আর সামনে নৌকা দিয়ে জল দিয়ে অসাধারণ সুন্দর। আর এইখানেই এই যে লেজার শো স্টার্ট হবে 8টার সময়। এই যে জাস্ট সেকেন্ড শো শুরু হলো, দেখো এবার তোমরা। विभिन्न कथाएं देखने को मिलती हैं। उन्हीं कथाओं में एक कथा महर्षि दुर्वासा और इंद्रदेव से संबंधित है। इस कथा के अनुसार ऋषि दुर्वासा ने इंद्रदेव से प्रसन्न हो उन्हें पारिजात पुष्पों की एक दिव्य माला भेंट की, जिसे इंद्रदेव ने साधारण पुष्पों की माला समझ स्वयं धारण न कर उसे अपने वाहक गजराज ऐरावत के मस्तक पर रख दिया। पल भर में गजराज ने वो माला धरा पर गिरा, उसे अपने पैरों तले बांध दिया। ऋषि, जिस वैभव एवं शौर्य पर तू इतरा रहा है, क्षण भर में ही तेरा ये वैभव, प्रतिष्ठा, शक्तियां सब नष्ट हो जाएंगी। अत्रि पुत्र दुर्वासा समस्त देवगणों को श्रीहीन होने का श्राप से बचाने स्वयं देवों के देव महादेव प्रकट हुए और उन्होंने इस विष का पान किया। ये सब देख मां पार्वती ने विष को भगवान शिव के कंठ तक ही रोक दिया। इस कालकूट विष के प्रभाव से महादेव का कंठ नीला पड़ गया और तभी से उन्हें नीलकंठ के नाम से ही जाना जाने लगा। एक अनूठा महत्व है। नहीं है। ब्रह्म पुराण में ब्रह्मा जी भी कहते हैं
कि प्रयाग में सरस्वती जी अदृश्य रूप में आकर गंगा जी से मिलती है। इसलिए इस क्षेत्र को सरस्वती तीर्थ संगम भी कहा गया है। सरस्वती नदी के अदृश्य रूप से मिलने के पीछे भी एक पौराणिक कथा सुनने को मिलती है। ऐसा माना जाता है कि बद्रीनाथ क्षेत्र की गुफाओं में जब वेद व्यास जी भगवान गणेश को महाभारत की कथा सुना रहे थे, तब उस क्षण सरस्वती जी हिम शिखरों से टकराते हुए अपना मार्ग बनाती हुई बड़ी ही तीव्र गति से बह रही थी। सरस्वती नदी के इस तेज बहाव से उत्पन्न होने वाली तेज ध्वनि वेद व्यास जी का ध्यान भंग कर रही थी। इस हलाहल के पश्चात समुद्र की गहराइयों से শেষ হয়ে গেল। খুব সুন্দর লাগলো। পুরো কাহিনীটা যদিও আমি জানি, তবু এখানে এত সুন্দরভাবে দেখানো হলো, দারুণ লাগলো, দারুণ। তো তোমাদের সাথে যতটা পারলাম ততটা তো শেয়ার করলামই। আসলে এখানে সমুদ্র মন্থনের গল্প আর কিভাবে গঙ্গা যমুনা সরস্বতী নদীর মিলন হয়েছে সেই গল্পটা, আর হচ্ছে কোথায় কোথায় কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় সেইটাই এই লেজার শোয়ের মাধ্যমে দেখানো হয়ে থাকে। তো ভীষণ ভালো একটা লেজার শো দেখার পর এখন সবাই যে যার বাড়ি ফিরে যাচ্ছে। তো আমরা ভাবলাম যে একটু মেলায় ঘুরে যাই। আমরা যাব এবার সেক্টর 1-এর দিকে, যেখানে নাগরদোলা মানে যেখানে মেলার মতন হয়েছে জায়গাটা, সেই জায়গাটার দিকে। তো যাওয়ার পথে আমরা এখানে জগন্নাথ দেবের মন্দির দেখলাম, তো মন্দিরে প্রণাম করে নিলাম। তো চলো এখন যাওয়া যাক সেক্টর 1-এ। এখানে রাম মন্দির তৈরি হচ্ছে, এখনো আন্ডার কনস্ট্রাকশন, তৈরি হয়নি। এটা মেলার জন্য তৈরি হচ্ছে, টেম্পোরারি, কিন্তু খুব কাজ চলছে, একদম ডিটেল ওয়ার্ক চলছে। রাম মন্দির যারা অযোধ্যা যেতে পারবে না তাদের জন্য এখানে রাম মন্দিরের ব্যবস্থা আছে। আর এইদিকে দেখো, এইদিকে মেলা, এগুলো দেখে আই চলো মাই ভাই। আমেরিকান ভুট্টা, বিক্রি হয় ভুট্টা, এটা সেদ্ধ করা অবস্থায় লেবু আর নুন দিয়ে হাফ হাফ করে দিয়েছে। তো আমরা এখানে এসে একটু খাওয়া দাওয়া করলাম, তারপরে ঘুরে ঘুরে মেলাটা দেখলাম। এই মেলাটায় আমাদের ওখানে যেরকম রাসমেলার মতন হয় ঠিক সেই রকমই বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন দোকান এসছে। তো আমি এখানে ঘুরে ঘুরে একটু দেখছি, আর অর্ঘকে এটাই বলছি যে আমার রাসমেলা মনে হচ্ছে। এখনও সব দোকান ওপেন হয়নি, কারণ আমি যখন গিয়েছিলাম তখন এটা হচ্ছে 16-17 তারিখের দিকে, আর এখন তো সব কিছুই চলছে। ব্লগটা আমি অনেক দেরি করে তোমাদের সাথে শেয়ার করছি সেই জন্য। তো আমরা যখন গেছিলাম তখন সব দোকান ওপেন হয়নি, কিছু কিছু খোলা ছিল, সেগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম। তো ভীষণ ভালো লাগছিল এখানে এসেও, আমার মনে হচ্ছিল রাসমেলায় এসে গেছি। এখানে দেখছি আমরা হেয়ার অ্যাক্সেসরিজ, একদম রাসমেলার মতনই সব দোকান, এখনো সব ওপেন হয়নি, সব নামানো আছে, আস্তে আস্তে হবে। 29 তারিখেই আগে হয়ে যাবে আশা করছি সব। এখন আমরা দেখছি ঘুরে ঘুরে। চলো জ্যামটা দেখো মেলার সামনে, এইটা হচ্ছে আলমগীরবাগ, এখানে দেখো ভুট্টা। তো আমরা সেক্টর 1 থেকেও বেরিয়ে গেছি। আজকে আর ঘুরবো না, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে, প্রায় 9:45 মতন বাজে, সেই জন্য আজকে বাড়ি ফিরে যাব। আবার আসবো
খুব তাড়াতাড়ি মেলাতে, আর তোমাদের সাথেও শেয়ার করব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। Yeah, I got a bad bitch, little thicky thigh.